সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারির পর থেকে পদে পদে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। এক আইনজীবীর মৃত্যুতে উত্তাল হয়েছে বাংলাদেশের রংপুর সহ একাধিক জায়গা। এবার গোটা ঘটনায় বিবৃতি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবৃতি জারি করে আইনজীবী সাইফুল হত্যার তীব্র প্রতিবাদ জানান তিনি। ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলে শেখ হাসিনা জানিয়েছেন, ইউনূস সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি সবকিছুর জন্যই ইউনূস সরকারকে দায়ী করেছেন তিনি। ক্ষমতা দখলকারী ইউনূস সরকার সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনূসের শাস্তির দাবি জানান শেখ হাসিনা। দেখুন, আমি প্রাথমিকভাবে বলি, ইউনূস নোবেল প্রাইজ পেলেও শান্তির জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু যেভাবে বাংলাদেশকে অশান্ত করে রেখেছেন, তো তার কোনো যোগ্যতা নোবেল প্রাইজ পাবার আছে বলে আমার মনে হয় না। কারণ যেভাবে বাংলাদেশে মানুষের মৃত্যু ঘটছে, বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে শুরু করে পথে ঘাটে এবং শেষ পর্যন্ত মাইনরিটিদের উপর আক্রমণ, সেটাও কিন্তু কখনো গ্রহণযোগ্য নয়। আইনি যোগ্যতা, ইউনিসের কোনো আইনি জায়গায় নেই এইভাবে সরকার পরিচালনা করার। বাংলাদেশের সরকার অনুযায়ী এখনো পর্যন্ত বাংলাদেশের এক্সিস্টিং প্রধানমন্ত্রী হচ্ছে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তার কারণ, যদি তিনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন এবং তিনি যদি সরে যায় তার জায়গা থেকে, তাহলে কিন্তু যতক্ষণ না পরবর্তী নির্বাচন হবে ততক্ষণ তিনি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের। সুতরাং আইনের বাইরে গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এগুলো কোনো মানে আছে বলে আন্তর্জাতিক আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার সেই বিবৃতি। নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিও জানান মুজিব কন্যা। আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আদালতে কর্মবিরতির ডাক দেন সে দেশের আইনজীবীরা। বৃহস্পতিবার চট্টগ্রামে ৭৪টি আদালতে কোনো শুনানি করা হয়নি। কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান আইনজীবীরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি আগামী রবিবার দুপুর 2টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ডাক দেন তারা। আইনজীবী হত্যার প্রতিবাদ জারি এবার বাংলাতেও। ক্রমশই বাড়ছে বাংলাদেশের সনাতনীদের উপর হামলার ঝাঁজ। তবে কি ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ দেশছাড়া করাবে ইউনূসকে? সনাতনীদের হাত ধরেই কি পতন ঘটবে অন্তর্বর্তী সরকারের? ক্যালকাটা নিউজ।